বাবা বাকি অনেক পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো বাকি দেওয়া যাবে না। আমরা গরিব মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমার মায়াটা কষ্ট করে সংসার চালাইতেছে। এইভাবে বাকি নিও না বাবা। বুঝলাম না চাচা, এত পক পক করতেছো কেন? আর তোমার কাছে বাকি খাই কেডা? কেন বাবা বাকি কথা কয়ে গেলা তুমি? আরে চাচা, এনে যে দোকানদারি করতেছো চান্দা দিবা না? বস্তি তোমার 1 বছর লেগে দিছে 1 লাখ টাকার জন্য। এখানে যে ব্যবসা করতেছো এটা চান্দা কে দিবে? এই জন্য খাইয়া দেওয়া যাইতাছি, মাস শেষে হিসাব করবো কত টাকা ভাই, পরে দিয়ে দিবা, সমস্যা কি? লেখা রাখো, গেলাম গা। কি কো বাবা? হ্যাঁ, সরকারি জায়গায় দোকানদারি করতেছি, তোমার আমি চান্দা দেবো কি জন্য? আমরা চান্দা দিবা কি লেখা মানে? এটা জায়গা সরকারি হইতে পারে, কিন্তু এটা আমার দখলে আছে। আমি যা বলবো তাই হবে। তোমার বলছি লেখা রাখো, লেখা রাখো, মাস শেষে হিসাব করবো কয় টাকা পাই, তারপর দিয়ে দিবা। না বাবা, খারাও। আমার টাকা না দিয়া তুমি যাইবে না, আমি বাকি দিব না। তুই কত বড় সাহস, তুই আমার লোকে চিল্লায় কত কস? তোর আজকে থেকে এখানে দোকান করা বন্ধ। এই দোকান বন্ধ কর, চল। এই, ছাড় কইতাছে, ছাড় তুই। তোর এত বড় সাহস আমার আব্বারে মারতেছস? তোর আব্বারে মারবো না কি করবো? তোর আব্বা আমার কাছে টাকা চাইলো কেন? টাকা চাইবো না তো কি করব? আরে হারামজাদা, কি করব? তুই দিনের পর দিন বাকি খাবি আর আমার আব্বার টাকা চাইলে দোষ। কি বাকি? তোর আব্বার দোকানে বাকি খেয়ে দিয়েছি কারা? আমি এখানে চান্দা নিতে এসেছি, ঠিক আছে? তোর বাপের ছেড়ে দিলাম। তোর গলায় যেহেতু এত জোর, আমিও দেখতে চাই তুই কত চিল্লাইতে পারস। চল আজকে চিল্লাম।